ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের কিছু আয়াতের নিরিখে কিছু কথা বলার চেষ্টা করি। আজকে আমরা অনুপাতের রহস্য নিয়ে কথা বলবো, আর কথা বলবো সূরা সাজদার 7 থেকে 9 নম্বর আয়াতের তেলাওয়াতকে ভিত্তি করে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين. ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة. ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة. قليلا ما تشكرون. قليلا تشكرون. صدق الله العلي العظيم. প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম।
আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে বরাবরের মতো অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা সাজদা 7 থেকে 9 নম্বর এই কয়েকটা আয়াতে তেলাওয়াত শুনলাম। সেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বলা হয়েছে, যেমন বংশবৃদ্ধির কথা বলা হয়েছে, সৃষ্টির কথা বলা হয়েছে এবং বিশেষ করা বলা হয়েছে অনুপাত নির্ধারণের বিষয়টি নিয়ে। তো এ বিষয়ে একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটি কথা আয়াত উল্লেখ করলেন, সূরা সাজদার 7, 8, 9। এটাতে আপনি যথার্থ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির কথা বলেছেন, বংশের কথা, বংশবৃদ্ধির কথা, এবং যে মানুষকে একটা তুচ্ছ পানি থেকে তৈরি করা হলো। এবং শেষ কথাটা হচ্ছে যে তিনি অনুপাত নির্ধারণ করে দিলেন সৃষ্টির সাথে। আমরা পরে আলোচনা করব যে মানুষের সৃষ্টির সাথে অনুপাত, প্রকৃতির সাথে অনুপাত এবং মহাবিশ্বে অনুপাত। আমরা দেখি আয়াতটার দিকে দেখি যে সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফিহি মির রূহি, তিনি যে কাজটি করলেন তিনি অনুপাত নির্ধারণ করে দিলেন এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার মধ্যে তার যে স্পিরিট সেটা দিলেন, অর্থাৎ আত্মা সংযোজন করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আরও কতগুলি আয়াতে দেখব অনুপাত নির্ধারণের সাথে সাথে তার পরিণতি এবং কতকাল স্থায়িত্ব সব কিছু কিন্তু নির্ধারিত করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি চিন্তা করি যে এইভাবে যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবী সৃষ্টি করলেন, হি ইজ দ্য পারফেক্ট ডিজাইনার, হি ইজ দ্য ক্রিয়েটর অফ প্রপোর্শন, হি ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ডাইভার্সিটি অফ কালার। এই যে মহাবিশ্বের যে বিভিন্ন রং আমরা দেখি, সেই রঙের তিনি সৃষ্টিকারক, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি প্রত্যেকটা জিনিসের সময়ও নির্ধারণ করে। দেখেন আপনি একটা প্ল্যান্টের দিকে তাকান, তার এই সুন্দর রং কিন্তু বেশি দিন স্থায়িত্ব হয় না। এবং রঙের মধ্যে যে আমরা দেখি যে মিশ্রণগুলি সেটা কিন্তু একটা প্রপোর্শনেটলি থাকে এবং এক এক প্রপোর্শনে এক একটা কালার আসে, পরিমিতি থাকে। আমরা সূরা ফুরকানের দিকে যদি তাকে ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি সমস্ত কিছু তৈরি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাকাদ্দারাহু তাকদীর, এরপর তিনি তার ডেস্টিনি, দ্যাট ইজ হলো তার ফেইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিলেন। আমরা যদি সূরা রাদের 8 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলছে ওয়াকুল্লা শাইইন ইনদাহু বিমিকদার। এই মিকদার মানে অনুপাত, তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং একটা নির্দিষ্ট অনুপাতে। আমরা এখন মূল বিষয়টাতে আসি একটা জিনিসে, যে আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর একটা অবস্থান এই সোলার সিস্টেমে। মহাবিশ্বের কথা চিন্তা করলে আপনি পৃথিবী কেন, সোলার সিস্টেম, ইভেন কি আপনি মিল্কি ওয়ে গ্যালাক্সি খুঁজে পাবেন না। তো পৃথিবীতে আমরা যেই আয়তনে আছি, আমরা যদি ধরি আমাদের এই পৃথিবীর আয়তনটুকু চাঁদের সমান হতো যদি হতো, তাহলে কি বিরূপ প্রতিক্রিয়া হতো এটা চিন্তা করে দেখি। তাহলে আমরা বুঝতে পারবো অনুপাত জিনিসটা কি। ধরা যাক পৃথিবীর চাঁদের হলো, তাহলে হলো কি তার যে প্রেজেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা তার 6 ভাগের 1 ভাগে চলে আসতো। আমরা যদি দেখতাম যে এই বায়ুমণ্ডলে যে আমরা বলি যে বাষ্প, সেটা ধরে রাখা সম্ভব হতো না। তারপরে আমরা যদি দেখি যে টেম্পারেচার, সেটা কিন্তু বেড়ে যেত। এবং তারপরে যদি দেখি যে সূর্যের যে ক্ষতিকর রশ্মি পৃথিবীতে চলে আসতো, সেক্ষেত্রে জীবন ধারণ করা কিন্তু অত্যন্ত দুরূহ হতো যদি পৃথিবীর আয়তন চাঁদের সমান হতো। যদি আমরা দেখি পৃথিবীর যে বর্তমান আয়তন, এটা যদি দ্বিগুণ হতো তাহলে কি হতো? তাহলে আমরা দেখতাম যে তার গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা হতো ডাবল হয়ে যেত। আর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ডাবল হতো তাহলে আপনি দেখবেন যে বায়ুমণ্ডলের যে স্তর সেটা কিন্তু নিচের দিকে চলে আসতো। এর ফলশ্রুতি এবং এরপরে যেটা হতো যে এই গ্র্যাভিটেশনের জন্য প্রতিদিন প্রায় 2 লক্ষ অ্যাস্টেরয়েড পৃথিবীর উপর আঘাত হানত। আপনি জানেন পৃথিবীতে তখন বেঁচে থাকা ছিল অত্যন্ত কঠিন ব্যাপার হতো। সেক্ষেত্রে হতো কি যে শীতের প্রকোপ এত বেশি হতো, মানুষের বসবাস যোগ্য যে অঞ্চল সেটা কমে যেত। মানুষ যে ভ্রমণ করে, বিভিন্ন পৃথিবীতে ঘুরে বেড়ায়, পৃথিবীর এই বৈচিত্র্য, পাহাড়, আপনি মনে জঙ্গল, হ্যাঁ, ফরেস্ট, এগুলো আপনি খুঁজে পেতেন না, এটা কিন্তু ধ্বংস হয়ে যেত। আবার এখন যদি আমরা মনে করি
পৃথিবীর আয়তন যদি সূর্যের আয়তনের সমান হতো, তাহলে বর্তমান ঘনত্বে, তাহলে কি হতো? পৃথিবীর এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা প্রায় বেড়ে যেত 150 গুণ, এবং মানুষের আয়তন কিন্তু কাঠবিড়ালির মতো হয়ে যেত। পৃথিবীর যে টেম্পারেচার হতো ইনর্মাস টেম্পারেচার, যেখানে টিকে থাকা একেবারে সম্ভব ছিল না। আমরা এবং আরেকটা ব্যাপার ছিল, ওই ম্যাসিভ গ্র্যাভিটেশনের জন্য যে বুদ্ধিদীপ্ত যে মেধা, সেটা কিন্তু তৈরি হতো না। তাহলে আমরা দেখলাম যে যদি পৃথিবীর আয়তন অনেক গুণ বেড়ে যায়, হ্যাঁ, তাহলে গ্র্যাভিটেশন বেড়ে যাবে, এবং যদি মানুষের মেধা শূন্য হয়, তাহলে আপনি প্রাণী জগতের মধ্যে একটা দেখবেন, প্রাণী জগৎ যে ডিজাইনে চলে, সেটা কিন্তু সে ডিজাইনটা থাকতো না। আমরা যদি পৃথিবীকে সূর্যের দূরত্বের, এখন যে দুটো দ্বিগুণ দূরত্বে নিয়ে যাই, পৃথিবীর অবস্থান যদি বর্তমান অবস্থান থেকে দ্বিগুণ দূরত্বে সরে যেত, তাহলে কি হতো? নর্মালি বুঝতে পারেন টেম্পারেচার আসতে সময় লাগতো। অর্থাৎ পৃথিবীর বর্তমান যে টেম্পারেচার, আপনি সূর্যের দূরত্ব প্রসঙ্গে কথা বলছেন। পৃথিবীর থেকে বর্তমান পজিশনে যেখানে আছে, এর থেকে যদি দ্বিগুণ দূরত্ব সরে যেত, আপনি নিজেই বুঝতে পারেন যে সূর্যের কাছাকাছি গেলে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকে না। যদি দূরে যেত, তাহলে আপনি দেখতেন ঠান্ডা, হ্যাঁ, টেম্পারেচার কাছে আসলে এটা জ্বলে যেত, হ্যাঁ, দূরে গেলে শীতলে বরফ হয়ে যেত। এবং সবচেয়ে দূরে গেলে আরেকটা কাজ হতো, যে পৃথিবী যে রোটেট করে, তখন 4 বছরে 1 বছর হতো, একটা সমস্যা। আরেকটা জিনিস হতো যে বর্তমান যে প্ল্যান্ট যে, হ্যাঁ, সেটা পৃথিবীতে আর থাকতো না, কারণ যেহেতু সূর্যের আলো সেভাবে পেত না। আমরা যে জানি ফটোসিনথেসিস হয়, সেটা কিন্তু হতো না। আবার যদি দেখি সূর্যের দূরত্ব, আগে বললাম যে সূর্যের দূরত্বের অর্ধেকে যদি চলে আসে, তাহলে কিন্তু, এবং আয়তনটা যদি, তখন সে রোটেট করতো অত্যন্ত স্পিডিং ওয়েতে, এবং বছর শেষ হতো কিন্তু 30 থেকে 90 দিনের মধ্যে, এবং সিজন, এক একটা সিজন হতো 15 দিনে। কিন্তু যদি কাছে চলে আসে, তার টেম্পারেচার যে ইনর্মাস টেম্পারেচার, সেটা কিন্তু সাথে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না। পৃথিবী যদি শুক্র গ্রহের অবস্থানে থাকে, অ্যাটলিস্ট আমরা জানি, প্রথম ধরে নিই আমরা, যদি আমার সোলার সিস্টেমে সূর্যের সবচেয়ে কাছে হলো মার্কারি, মার্কারির পরে হচ্ছে ভেনাস, ভেনাসের পরে হচ্ছে আর্থ, আর্থের পরে হচ্ছে মার্স। দ্যাট ইজ এই ইনার টেরিস্টোরিয়াল প্ল্যানেট যেগুলো, দিস আর দ্য রকি প্ল্যানেট। এখানে আমি যদি দেখি যে শুক্র গ্রহে, অর্থাৎ প্রথম সূর্য, মার্কারি, দেন ভেনাস, ভেনাসের এখানে যদি থাকে, তাহলে দেখতে আমার পৃথিবীর টেম্পারেচার হয়ে যেত 450 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন 100 ডিগ্রি বয়লিং, এটাতে থাকা সম্ভব না। এবং যে টেম্পারেচার, পিছনের দিকে টেম্পারেচার কিন্তু কমে যেত। পৃথিবী যদি মঙ্গল গ্রহের, আপনি একটু আগে বললাম, যদি সরে যায়, মঙ্গল হচ্ছে পৃথিবীর থেকে আরও দূরত্বে, সূর্যের থেকে যে দূরত্ব, তার চেয়ে একটু বেশি, তাহলে পৃথিবীর সামনের দিকে টেম্পারেচার হতো -30 ডিগ্রি, 31 ডিগ্রি, পিছনে হতো -86 ডিগ্রি। এখানে কিন্তু প্ল্যান্ট থাকতো না, মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। আবার যদি আমরা দেখি যে চাঁদের আয়তন, পৃথিবী যদি চাঁদের আয়তনটা বেড়ে যেত, দ্বিগুণ হতো, তাহলে আপনি দেখবেন পৃথিবীতে যে জোয়ার ভাটার যে বিষয়টা, এটা একটা বিপজ্জনক রূপ ধারণ করতো। তাহলে আপনি ছোটোখাটো জিনিস থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অনুপাত। এখন আপনি প্রশ্ন মাথায় আসতে পারে যে এত কটা কথা বললাম, পৃথিবী এমন একটা জায়গাতে দাঁড়ানো, আমি বলবো তার অবস্থিত, যেখানে তার স্পিন করছে তার নিজের এক্সেসে, এবং সে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, সে প্রদক্ষিণ করছে সূর্যকে। এই বিষয়টা এত নিখুঁত প্লেসমেন্ট হয় কিভাবে, যে যেখানে একটু 19-20 যদি হয়, দেখবেন পৃথিবী স্পিন করবে বেশি, মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। যদি এটা কমে যেত অথবা বেড়ে যেত, গ্র্যাভিটেশন ফোর্সে মানুষের এই আকার চেঞ্জ হতো, পৃথিবীর টেম্পারেচার চেঞ্জ হতো। কিন্তু না, পৃথিবী এমন একটা অবস্থানে আছে, যে অবস্থান থেকে আমরা যে পাচ্ছি, একটা জীবনের জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট। এখন প্রশ্ন জাগতে পারে, এই জড় কোনো কিছুকে আপনি কি এভাবে অবস্থানে আসতে পারে না? এই জড় প্ল্যানেটগুলি তারা নিজেরাই সিদ্ধান্ত নিল যে আমরা এখানে থাকব এবং আমরা পৃথিবীতে মানুষ তৈরি করব। আপনি যে বিষয়ে যেভাবে কথা বলছেন অনুপাত প্রসঙ্গে, আপনি বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বলেছেন। তো আপনার উদাহরণের নির্যাস হলো যথা বিষয় যথাস্থানে আছে।
এবং এই অনুপাতের মাধ্যমেই আমরা ভারসাম্যপূর্ণ সব বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। এখানে এসে প্রশ্ন জাগে, যথা বিষয় যথাস্থানে কি এমনিতে হয়ে গেল, না এর পেছনে কোনো সৃষ্টিকর্তা আছে? এ বিষয়টি জানতে চাইব, সাথে যুক্ত করব অনুপাতের বিষয়টি আমরা যে মানুষ যদি আমাদের সাথে সম্পৃক্ত করি, তাহলে মানুষের ক্ষেত্রে অনুপাতের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? মানুষের ক্ষেত্রে অনুপাত আপনি জানেন, প্রথম যে সূরাটা আসছে সূরা আলাক, 96 নম্বর সূরা। এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক যে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, একটা এই সূরাটা কিন্তু শেষ থেকে 114টা সূরা থেকে আপনি যদি আসেন 19 নম্বর সূরা, প্রথম যে 5টা আয়াত আসছে সে 5টা আয়াতের শব্দের সংখ্যা কিন্তু 19টা, এবং সূরা আলাকে আপনি আয়াতের সংখ্যা পাবেন 19। এখানে কিন্তু আপনি অনুপাত পাচ্ছেন কিভাবে? 19 কিন্তু দিয়ে আপনি দেখবেন যে 114টা সূরা বিভাজ্য। আবার আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এতে কিন্তু 19টা অক্ষর ব্যবহার করা আছে। আমরা এই 19-এর নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্টে গেলাম না, এতটুকু শুধু উল্লেখ করলাম এই কারণে অনুপাত একটা বিশাল ব্যাপার। আপনি কোরআন মাজিদে 7-এর একটা মিস্টেরিয়াস ব্যালেন্স দেখবেন, কখনো 8-এর মিস্টেরিয়াস বা 9-এর দেখবেন, 5-এর দেখবেন। এটা একটা বিস্ময়কর ব্যাপার, যদি কেউ খোঁজ করতে চায় খুব চমৎকারভাবে আইডেন্টিফাই করতে পারবে, এবং তখন দেখবে এই ম্যাথমেটিক্যাল ব্যালেন্স কিভাবে সম্ভব। এটা তো স্পন্টেনিয়াসলি হতে পারে না, আপনি চাইলেও পারবেন না ব্যালেন্স। যদি আমি মনে করি একটা কুলার মধ্যে কয়েক হাজার মার্বেল আমি রাখবো এবং আমি থ্রো করব, এবং আমি ডিসিশন নেব প্রতি একটা মার্বেল থেকে একটা মার্বেলের দূরত্ব থাকবে 1 ইঞ্চি, আমি অনাদিকাল পর্যন্ত চেষ্টা যদি করি, এটা সম্ভব না। এই যদি আমি অনুপাতে তারতম্য ঘটেই যাবে, এটা আমি বললাম যে আপনি জানেন এই যে ডিজাইনিং কিন্তু একটা অনুপাত ফ্র্যাকশনে হয়, রেশিওতে হয়, যত ডিজাইন হয়, হিউম্যান যত ডিজাইন করে সে ডিজাইনিংয়ে আপনি জানেন 3 থেকে 5% এরর থাকে, কিন্তু ভুল থাকে এই স্ট্রাকচারাল ডিজাইনে। কিন্তু আপনি মৌমাছির ডিজাইনে পাবেন না ভুল, আপনি মাকড়সার ডিজাইনে পাবেন না, সূরা আনকাবুত যেটা আসছে ফুলের পুষ্পের ডিজাইনে পাবো না, কোনো কিছুতে ডিজাইনে ভুল পাবেন না। এবং পিঁপড়া, সূরা আন-নামল, পিঁপড়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব তথ্য দিলেন, তাতে আপনি তার কোনো কাজে, কোনো তার ঘর তৈরিতে আপনি ভুল পাবেন না। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব মানুষ, যেহেতু সে তার সমস্ত কিছু রেকটিফাই করতে পারে, সে ক্ষমতাও দেয়া আছে, ফলে ভুল করার ব্যাপারটা তার মধ্যে চলে আসছে। লিওনার্দো দা ভিঞ্চির একটা আর্ট আছে যেটা বলে ভিট্রোভিয়ান ম্যান। তিনি একটা মানুষ এঁকে তার বিভিন্ন পজিশনের একটা রেশিও দেখলো, এবং সে আইডেন্টিফাই করলো যে এর একটা রেশিও আছে 1.618, যেটা তিনি বললেন গোল্ডেন রেশিও। এটা বলা হয় গোল্ডেন রেশিও, এটা বলা হয় গোল্ডেন প্রপোর্শন, গোল্ডেন নাম্বার, ডিভাইন প্রপোর্শন অথবা ডিভাইন রেশিও বলা হয়। কারণ কেন ডিভাইন বলা হয়? যে এই প্রপোর্শনটুকু এমনইভাবে আপনি যেখানে এবং মহাকাশে আপনি এই প্রপোর্শনটা খুঁজে পান। মিস্টিরিয়াসলি বললাম যে কেন প্রপোর্শন, যদি মানুষ চায় খোঁজ করে এটা কিন্তু খুঁজে বের করতে পারে। এখন আমি বলি মানুষের শরীরে কিন্তু আমি যদি ভিতরে যাই, যে এলিমেন্টগুলি একটাতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, হাইড্রোজেন, কার্বন, জিঙ্ক, আমি যত কিছুই ধরি না কেন, এ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। এর কম বেশি হলে কিন্তু মানুষের শরীরে ঝামেলা, যেমন ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেমন যে পটাশিয়াম যদি বেড়ে যায় 6-7 হয়, কার্ডিয়াক ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, ইলেকট্রোলাইট। এবং সোডিয়াম যদি কমে যায়, বেড়ে যায়, তাতে মাসেল ফ্লাসিড হয়, মানুষ আনকনশাস হয়ে যায়। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা জিনিসে আপনি দেখবেন যে শরীরের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে। তো এই ক্রিয়া এত নিখুঁতভাবে ব্যালেন্স করে যদি প্রশ্ন করা হয়, শরীর নিজে নিজেই তার প্রয়োজন অনুযায়ী এটা সিলেক্ট করে নিল, এটা কিভাবে সম্ভব? দেখবেন যে মানুষের শরীরের প্রত্যেকটা জিনিস কিন্তু বিস্ময়কর। আপনি কিন্তু ব্রেনের মধ্যে দেখতে পারেন না, ব্রেনে যে আয়নিক এক্সচেঞ্জগুলি হয় এবং নিউরো ট্রান্সমিটারগুলি থাকে, এগুলি কিন্তু কি হার্ট মাসেলের কিছু কিছু এলিমেন্টগুলি থাকে, ক্যালসিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, এগুলি আয়নিক এক্সচেঞ্জ হয়। তো এগুলি একটা সুনির্দিষ্ট অনুপাতে কম বেশি হলে কিন্তু হার্ট মাসেল কন্ট্রাক্ট করে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ঝামেলা হয়। আমরা একটু ধরে নিই যে সূরা মুরসালাতে 23 নম্বর আয়াতের দিকে একটু তাকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফাকাদ্দান্না ফানিহমাল কাদিরুন, আমি সুনির্দিষ্ট করে দিলাম অনুপাত। এই একটা আয়াত আপনি দেখেন, অনুপাত যে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন এবং এটা ছাড়া একেবারেই অচল মানুষ। হিউম্যান বডির একটা মিস্টিরিয়াস ব্যাপার হচ্ছে ডিএনএ। এটা হলো ব্লু প্রিন্ট অফ লাইফ বলা হয়। জীবন যদি হয় তাহলে কিন্তু ডিএনএর একটা বিষয় থাকে। আপনি জানেন ফ্রান্সিস ক্রিক, যিনি নোবেল পান এই ডিএনএ, উইলসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, তারা কিন্তু ডিএনএ সম্পর্কে কিছু তথ্য দেয়। আপনি দেখেন হিউম্যান বডিতে ক্রোমোজোম একটা নির্দিষ্ট নাম্বারে থাকে। অনুপাত 46, 23 থেকে আসে, 23 মাওয়ার থেকে, 23 বাবার কাছ থেকে। এই অনুপাতের যদি ভারসাম্য নষ্ট হয় তাহলে ডাউন সিনড্রোম অথবা ক্লেনফিন্টার সিনড্রোম এরকম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নিয়ে কিন্তু অফস্প্রিং হয়, বাচ্চা জন্ম নেয়। তো আমরা বললাম যে ডিএনএর কথা, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা কিছু বেস নিউক্লিওটাইডস বলি। একটু দুটো তিনটা কথা বলি। এর মধ্যে যেটা থাকে যে একটা হলো নাইট্রোজেনাস বেস থাকে, একটা থাকে সুগার থাকে, ফসফেট থাকে, এই তিনটার কম্বিনেশন। আপনি দেখবেন ডিএনএ হলো ডাবল হেলিক্স। যেমন আপনি যদি একটা মই যদি পেঁচানো হয় তাহলে যে স্টেপ ল্যাডারের মতো, এর যে মইয়ের যে সাইডগুলি, এটা থেকে সুগার অ্যান্ড ফসফেট দিয়ে এর মইয়ের ওয়ালটা তৈরি করা থাকে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আপনি নিউক্লিওটাইড যেগুলি আছে দুইটা গ্রুপতে, পিউরিন, পাইরামিডিন, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এটিসিজি একটা কম্বিনেশন হয়। এডিনিন থাইমিনের সাথে কিন্তু কম্বিনেশন। তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই দুটার মাঝখানে একটা হাইড্রোজেন বন্ডিং থাকে। আচ্ছা, একটু চিন্তা করা যায় যে এই হাইড্রোজেন বন্ডিং কোত্থেকে আসলো, কিভাবে হলো, এবং এটা যদি ছুটে যায় আপনি কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ হচ্ছে। এবং আপনি যদি ডিএনএর মধ্যে দেখি এই যে মিরাকুলাস ডিজাইন, এটা কিভাবে সম্ভব এবং নির্দিষ্ট অনুপাতে কোনো চেঞ্জ নেই। এটিসিজি আপনি দেখবেন বিস্ময়কর একটি, যেটা আপনি কিছুক্ষণ আগে বললাম, একটা কুলার মধ্যে যদি 1000 মার্বেল নেন, এখানে কিন্তু মিলিয়নস বেজ আছে যা কিন্তু নির্দিষ্ট একটা অনুপাতে ডিজাইন করা আছে। তখন আপনি বিস্মিত হবেন। এবং যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা শামসের ওয়া নাফসুম ওয়া মা সাওয়াহা, তিনি সুন্দরভাবে, নাফস মানে মানুষকে তৈরি করা হলো। সূরা 3 না লাকাত খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আপনি এই আয়াতগুলি দেখলেন, এবং সূরা সাজদার 72 নম্বর আয়াতে ফাইজা সাওয়াইতুহু ওয়া নুফাকতু ফিহি মির রূহি, এবং তিনি কিন্তু এখানে আপনি অনুপাতের ঘটনা দেখবেন। এবং আমরা সূরা সাজদার যে 7 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত দেখলাম, এর মাঝখানে আপনি চমৎকার একটা কম্বিনেশন দেখবেন। আল্লাহকে তো সৃষ্টি করে, আমি মানুষ সৃষ্টি করলাম, তার আকৃতি দিলাম, অবয়ব দিলাম, এটা বলে থামতে পারতেন, কিন্তু অনুপাতের কথা বললেন। কারণ হচ্ছে আপনি যদি হিউম্যান বডির কথা বললেন, মাথার যে আয়তন, এর কিন্তু প্রায় 7 থেকে 8 গুণ হয় তার বডি ওয়েট। এবং একটা যেটা আমরা বললাম যে সেই লিওনার্দো দা ভিঞ্চি 1.618, এই রেশিওটা আপনি আম্বিলিকাস থেকে যদি উপরে এবং নিচে এটা যদি রেশিও আপনি মাপেন, আপনি 1.618 পাবেন। এবং শরীরের বিভিন্ন অংশ, বুকের অংশ, পেটের অংশ, পায়ের অংশ, এর সাথে একটা মিস্টিরিয়াস আপনি মিল পাবেন। তো মানুষের হিউম্যান বডিতে আপনি দেখবেন, মানুষ যদি আপনি হাত ছড়ানো থাকে উপর থেকে নিচ পর্যন্ত, তার যে দৈর্ঘ্য থাকে, এবং আপনার পাশ থেকে যদি মাপেন একই হাইটে থাকে। যেমন যখন অ্যাবনর্মালিটি হয়ে যায়, যেমন বলা যায় তার টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে গেল, কখন 25, 26, 27, 28 বছরে, তার তখন কিন্তু শরীর বাইরেতে তার হাত কিন্তু বড় হয়ে যায়, দৈর্ঘ্য, তার একটা অ্যাবনর্মালিটি ডেভেলপ করে। অনুপাতের কথা বলছিলেন, অনুপাত আর অনুপাত, সর্বত্র অনুপাত। তো অনুপাতের বিষয়টি কিন্তু বিজ্ঞান তার ক্রম অভিযাত্রায় আবিষ্কার করছে, কথা বলছে। অনুপাত বিষয়ে পবিত্র কোরআনের কি কোনো বক্তব্য আছে? 1 মিনিটে শেষ করতে হবে। আমি তো সবকটাই কোরআন মজিদের উদাহরণ দিলাম, একটা শেষ উদাহরণ একটা দিয়ে দিচ্ছি। সেটা হলো সূরা রাদের 28 নম্বর আয়াতে ওয়ামা তাগিদুল আরহামু ওয়ামা তাজদাদ, তিনি জানেন ইউটারাসের মধ্যে যা বেড়ে যায় এবং যা কমে যায়। আপনি দেখেন 1400, 1450 বছর আগে মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না ইউটারাসের কোন স্ট্রাকচারে একটা মা কনসিভ করতে পারে।
দেখেন 3টা ফেজে, যেমন মেনস্ট্রুয়াল ফেজে তার এন্ডোমেট্রিয়ামটা সাইজ 1.4 মিলিমিটারে চলে আসে, প্রলিফারেটিভ স্টেজে আরও বাড়ে, এবং বলা যে সবচেয়ে চমৎকার কনসিভ করার জন্য 8 to 11 মিলিমিটার তার থিকনেস লাগে। যদি বেড়ে যায় প্রবলেম, এবং যখন কনসিভ করে এটা কিন্তু ঠিক হতে থাকে। আপনি দেখেন তাহলে এই রেশিওটা মেনটেন যদি করতে না পারে, দেখা যায় কারো থিকনেস আসছে 5, 6, সেক্ষেত্রে তার কনসিভ করার চান্স কিন্তু কম থাকে। তাহলে হিউম্যান একজন মা তার কনসিভ করে সেখানে একটা রেশিও আছে। তো এখানে এত বছর আগে, 1400 বছর আগে আপনি যদি ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই ইউটেরাইন যে স্ট্রাকচার এন্ডোমেট্রিয়াম কমে যায়, বেড়ে যায়, এবং এটা তো তার পক্ষে জানা সম্ভব ছিল না। তো একমাত্র এটা ওহী মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই যেহেতু এই বার্তাটা তিনি পান, এবং ফলে তিনি অবলীলায় বলতে পারলেন। তখনকার মানুষের পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব ছিল না, কিন্তু এখনকার মানুষ বুঝতে পারে যে না, সেটা ছিল অভ্রান্ত একটা বাণী। সেই অনুপাত আমরা এখানে এসে দেখি হিউম্যান বডিতে। এই হচ্ছে সবচেয়ে একটা আশ্চর্যজনক বিষয়। আপনার কথা তো অনেক ছিল, কিন্তু সময় সে অনুমতি দিচ্ছে না, ফলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডাক্তার মাশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহেরি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে পবিত্র কোরআনের সূরা সাজদার আয়াতের আলোকে অনুপাত বিষয়টিকে বোঝার চেষ্টা করছিলাম। অনুপাত, 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 সৃষ্টি জগতে সর্বত্র অনুপাত, এবং আমাদের মানব জীবনেরও যে অঙ্গন সেখানে অনুপাত। এবং আমাদের যারা গৃহিণী তারা খুব ভালো করে বোঝেন তরকারিতে লবণের অনুপাত কি হবে, চা করতে গেলে চিনির অনুপাত কি হবে। অনুপাতের মধ্যে আসলে আমাদের জীবনের রহস্য আছে, ভারসাম্য আছে। কিন্তু অনুপাত সৃষ্টি জগতে কি এমনিতে হয়ে গেছে? মানব শরীর বৃত্তে অনুপাত কি এমনিতে হয়ে গেছে? অনুপাত তো একটি আয়োজনের বিষয়। আয়োজক ছাড়া কি আয়োজন হয়? তাহলে এই অনুপাতের পেছনে কে আছে? মহান স্রষ্টা। আসুন আমরা মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।